আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আবারও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জয়তুন্নেসা মিম। সকাল সকাল ঘুম ভেঙে উঠে দেখি যে যারা পাপার কোলে আর যারা মনির বাবা একটু এই যে রান্না বান্না করতেছিল। যেহেতু রাতে আমি ঘুমাইতে পারিনি, যারা খুবই অসুস্থ আর অনেক কান্নাকাটি উঠছে, তার জন্য সকাল সকাল উঠে যারা মনির বাবা এই যে টমেটো দিয়ে ডিম ভুনাটা করে নিছে আর অল্প একটু ভাত রান্না করে নিছে, যাতে আমার আবার একটু কষ্টটা কম হয়। আর বাচ্চা অসুস্থ থাকলে তো বুঝেনি গাইস যে কতটা প্রেশার যায় মার উপর দিয়ে। তো ছোটো বাচ্চা যার আছে সে বুঝে একটা বাচ্চা অসুস্থ হলে কী অবস্থা হয়। তো আজকে অনেক ঠান্ডা পড়ছে আমাদের এদিকে, প্রচণ্ড কুয়াশাও। আজকে এই যে কাঁচা আটা রুটি বানাবো, সময় যেহেতু হাতে নেই, যারা বাবা খেয়ে আবার অফিসে যাবে, তার জন্য একটু লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে আগে মাখাই নিয়েছি। এখন এই যে গরম পানি করা আছে সেটাই দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে একটা ডো বানাই নেব। হ্যাঁ মাম্মা, তুমিও রুটি খাবে? গাইস, আমার মেয়ে একটা ওয়ার্ড শিখছে, ঠিক আছে, মাশাল্লাহ, অনেক ছোট ছোট ওয়ার্ড বলতে পারে। তো এখন একটা ওয়ার্ড শিখছে, যদি খেতে ইচ্ছা করে বা যাই হোক, যদি বলি যে এটা করবা, খাবা, না না হ্যাঁ ওনার একটু বেশি কমন। হ্যাঁ, এখন হ্যাঁ বলতে পারে না। তো গাইস, সকাল সকাল উঠছি, কালকে সারা রাত্র ঘুমায় নাই। যেমন আমাকে নিয়ে বসে আছে আর বাবু তো আছি। এই যে বাবুর অবস্থা দেখেন, দুই মা মেয়েকে নিয়ে এখন হাজব্যান্ড সারা রাত্র পাহারা দিছে। কি করবে, একজনের পর একজন অসুস্থ হইতেছি। এরপরে যে সারা রাত্র ঘুমাইতে পারেনি, সকালে উঠে রান্না বান্না করছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি ঠান্ডাটা সহ্য হয় না আমার, যেহেতু এখন আবার শীতকালে আমার ঠান্ডাটা বেশি লেগে যায়। আর বাবুও অনেক অসুস্থ, কালকে গ্যাস দিয়ে নিয়ে আসছি, অ্যান্টিবায়োটিক চলতেছে, তারপর ঠান্ডাটা কমতেছে না। তো যেখান থেকেই পারেন সবাই সতর্ক থাকবেন, কারণ এখন ঠান্ডার দিন, শীতের দিন, আর বাচ্চাদের বেশি ঠান্ডা লেগে যায়। গরমের থেকেও কিন্তু শীতকালটা অনেক অসহনশীল, কারণ ঠান্ডাটা তাড়াতাড়ি মানুষের শরীরেই হয়ে যায়। এই যে আমার বাচ্চার চোখ মুখের অবস্থা অনেক খারাপ, তার সাথে সাথে আমিও কালকে অসুস্থ হয়ে গেছি। তুমি এত সকাল সকাল উঠলা, আমি তো ভাবছি তুমি আজকে 12টার আগে উঠতেই পারবা না। সারা রাত্র সারা রাত্র আমরা ঘুমাইতে দেই নাই। এই যে আমার গলার অবস্থা অনেক খারাপ, বাবুকে আসতেছে, কিছু করার নাই। সকালবেলা সবার বাইরে থেকে নিয়ে আসতাম, বাইরে থেকে খাবার নিয়ে আসতাম। বাইরের জিনিস এখন বর্তমানে না খাওয়াই ভালো, কিন্তু এখন আমরা সবাই অসুস্থ। তো এখন আমরা ঘরের ভিতরে কিছু ঘরোয়া রান্না করে অল্প খাওয়া ভালো, গরম গরম। বাইরের খাবার এখন বেশি একটা ভালো পড়ে না। চেষ্টা করি যতটুকু ঘরোয়া খাবার গুলোই খাওয়ার জন্য। না, আমি তো নাস্তা বানাই তো গাইস, আমার গলার অবস্থা একদম 12টা বেজে গেছে, আর চোখ মুখের অবস্থা তো আছে। যারা বাবারও ঠান্ডা এখন যেখানেই যাই দেখি সবার ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, শীতকালটা এতটা সবার ঠান্ডা, জ্বর, কাশি, এরকম অবস্থা। এই যে বাবার সাথে কত কথা বলতেছে, আর সারা রাত্র বাবাকে ঘুমাইতে দেয় না, এখন কত গল্প করতেছে।
হ্যাঁ সবাই আমাদের মামুনের জন্য দোয়া করবেন। অনেক ঠান্ডা পড়ছিল তাই না মাম্মা? হুম। এই যে তার যত জ্বালা যন্ত্রণা সব হচ্ছে তার বাবাকে দিবে, আর গল্প গুজব যাই থাকুক সবই বাবার সাথে করবে, ওনার বাবাই সব। হুম। আম্মা একটা সালাম দিয়ে দাও তো সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই এই যে আমার মামনির জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ ঘরে বাচ্চা দুষ্টুমি করুক যাই করুক, তাও মানে সুস্থ থাকলে অনেক ভালো লাগে। কারণ বাচ্চারা ঘরের মধ্যে দুষ্ট করবে, হাসিটা মানে মজা করবে, ওদের খেলবে, জন্য ঘর আনন্দে থাকে। মানে আনন্দে ভরে থাকে। কিন্তু যদি বাচ্চারা অসুস্থ হয়ে যায় ঘরটা কেমন যেন একদম নীরব হয়ে যায়। তো যাই হোক, সকালে হচ্ছে আজকে যারা বাবা তো রান্না বান্না করে নিল, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন মন থেকে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। কারণ আপনারা আমাদের সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। মাম্মা মাম্মা আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ ও বাবাকে চুমো দিয়ে দিচ্ছে। আম্মুকে একটু দাও, আম্মুকে একটু দাও। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।